আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে অসাধারণ একটি ডাল চচ্চড়ি করেছি। ডাল চচ্চড়ি তো অনেক ধরনের খেয়েছেন, বাট এই ধরনের কেউ খেয়েছেন কি না আমি জানি না। এখানে আমি নিয়েছি পাকা টমেটো, কাঁচা টমেটো, আর নিয়েছি লাউ শাকের পাতা নিয়েছি 4 থেকে 5টা, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর অল্প আপনার 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এগুলো দিয়ে আমি ডাল চচ্চড়ি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কিভাবে ডালটা চচ্চড়ি করতেছি। তো যাই হোক, আমি আজকে কাঁচা টমেটো, পাকা টমেটো দুইটাই নিয়েছি এই ডালটা চচ্চড়ি করতে। অসাধারণ একটি ডাল চচ্চড়ি। আপনারা যে ভাইয়েরা দেশের বাহিরে থাকেন বা ব্যাচেলার থাকেন, চট জলদি যদি কোনো খাবার তৈরি করতে হয় এভাবে করতে পারেন। তো আমি এক এক করে এখানে ডালের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। ডালটা প্রথমে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে এভাবে দিয়ে দিব। আমি এক এক করে দিয়ে আমি সুন্দরভাবে এটা মেখে নিব। এখন এখানে আমি যে লাউ পাতাগুলো নিয়েছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো একটু কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচি করে সুন্দরভাবে কেটে তারপরে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি। আসলে লবণ যতটা পরিমাণ প্রয়োজন ততটাই তো দিবেন মানুষ। তো আমি এখানে সামান্য লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে। এটা এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে বিশ্বাস করবেন না, এই ডাল চচ্চড়িটা এতটা মজা হয়েছে যা খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় একবার হলো এভাবে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয়। এভাবে মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিব। সাথে সাথে আমি বসাবো না, 5 মিনিট এভাবে থাকবে, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। এভাবে করে আপনারা রান্নাটা করতে পারেন। তো এভাবে আসলে ডাল চচ্চড়ি অনেক মজা হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন হালকা একটু নাড়াচাড়া করব, একটু কষাবো ভালোভাবে আর কি। এখনও আমি পানিটা এখানে অ্যাড করি নাই, এভাবে একটু কষিয়ে নেব হালকা। 2 থেকে 3 মিনিটের মতো কষাতে হবে। তো এখানে এখন আমি সামান্য পানি দিচ্ছি। সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার ডালটা বসিয়ে দিয়েছি। সামান্য এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখন ডালটা আল্লাহর রহমতে হয়ে যাবে। তো দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। এভাবে ডাল চচ্চড়ি একবার হলেও খাবেন। আমি বারবার একই কথা বলতেছি, কারণ হচ্ছে এই ডাল চচ্চড়িটা একদমই অসাধারণ হয়েছে। তো খুবই ভালো হয়েছে। আর এখানে কাঁচা টমেটো দিয়েছি, সেজন্য আরও ভালো লাগছে। তো যাই হোক, রান্নাটা আমার ভীষণ ভালো হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ডালটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন।